সরস্বতী ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগত। সবাই আশা করি ভালো আছো। সবাইকে জানাই রাধে রাধে। আজকে হচ্ছে আমি ফিল্ড ভিজিট করলাম, যাদেরকে হচ্ছে 30 বছরের ঊর্ধ্বে, তারপরে যত সামনে পড়লো সব কাজ করে একটু বেরালাম আমার নিজের পার্সোনাল কাজে। দেখতে থাকো আজকে কোথায় যাচ্ছি। আজকের ব্লগটা একটু অন্যরকম। এখন হচ্ছে টোটোতে উঠবো, টোটোতে উঠে ট্রেন ধরবো, ট্রেন ধরে যাচ্ছি এক জায়গায়। আমাদের ফিল্ড ভিজিট করতেই হয় প্রতিদিনই, তাই হচ্ছে নিজের কাজ বজায় রেখে ফিল্ডের কাজ বজায় রেখে তারপরে এখন বেরোচ্ছি। যাবে স্টেশনের আজকে টোটো পাওয়া গেল না। এই সামথিং 5 টাকার ভাড়া 20 টাকা চাইছে। মানুষ ভাবে কি সব হচ্ছে মগের মুল্লুক, হাতের মোয়া চাইলেই পাওয়া যায়। আমরা এত কাজ করে দিনরাত পরিষেবা দিয়ে আশা দিদিদেরকে 1000 টাকা দিয়েছে, তাই অনেক দাদা ভাই দিদি ভাইদের ভীষণ জ্বালাপোড়া উঠে গেছে। আরে জ্বালাপোড়াটা অকারণে দেখিও না, মূর্খতার কাজ সবাই করছো কিন্তু আমাদেরকে এই বাজে বাজে কমেন্ট করে। ঠিক আছে, হেঁটে হেঁটে এলাম স্টেশনে। তো এখনও কাউন্টার খুলেনি, টিকিট কাউন্টার। বসে আছি একদম, এখনও ফাঁকা, কেউ আসেনি। 2-1 জন এসেছে, আর বেশি সময় লাগলো না। 8 মিনিটে আমি হচ্ছে পৌঁছে গেলাম স্টেশনে। ট্রেন কখন আসবে তারপরে হচ্ছে সেখানে যাওয়া হবে। এই হচ্ছে স্টেশন থেকে ট্রেন কেবলই ছাড়লো। অনেক লেট আজকে ট্রেন, 1 ঘন্টার মতো ট্রেন লেট। ট্রেনটা খুব ধীরে ধীরে এখনো যাচ্ছে। বেরিয়েছিলাম একাই, তাই ট্রেনটাও খুব ফাঁকা ছিল। মানে তোমার হচ্ছে বগি, কিছু কিছু বগিতে ভিড় ছিল, তো ভিড়ের মধ্যে বসার জায়গা পাবো না বলেই একটু ফাঁকা দেখেই বসলাম। তো হচ্ছে বেশ ভালোই লাগছিল, আবার একটু বোরিংও লাগছিল। কয়েকটা ভিডিও করলাম। তারপরে হচ্ছে যারা দাঁড়া ছিল সব একদম কেউ অপরিচিত, মানে পরিচিতই নেই। তো কিছু করার নেই, সবাই যে সব সময় সবার সাথে কথা বলবে তার কোনো মানে নেই। আর ট্রেনে বসে বসে দুপুর টাইম যেহেতু, দেখো এগুলো হচ্ছে সর্ষের জমি। সর্ষেগুলো সব ফুল ঝরে গেছে, ফল হয়ে গেছে। প্রকৃতির কী নিয়ম, সব কিছুই আমাদের পরিবর্তন হয়। মানুষও পরিবর্তন হয়, সময় পরিবর্তন হয়, মন পরিবর্তন হয়। তারপরে হচ্ছে যে প্রকৃতির নিয়মে সব কিছুই পরিবর্তন হয়। গাছ থেকে ফুল হবে আগে, তারপরে ফল হবে, তাই না? তারপরে চলে এলাম আমার গন্তব্যস্থলে। আমি একটু মিষ্টি নিয়ে তারপরে বেরিয়ে যাচ্ছি আমি যেখানে যাব। তো যাই হোক, খুব এনজয় করেছি, ভালো লেগেছে। তো হচ্ছে খুব ভালো লেগেছে একদমই। আমার সোনা দিদিভাইয়ের গেটে পৌঁছে গেছি, বাড়িতেও চলে এলাম। আর অত কিছু তুলে ধরতে পারিনি, বিশাল কাজ নিয়ে গেছিলাম, সেই নিয়ে খুবই ব্যস্ততার মধ্যে আমাদের দিনটা পেরিয়েছে। তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখবে, ভালোবেসে সবাই পাশে থাকবে। আবার সেই রাত 9টার ট্রেনে বেরিয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে। কেননা পরিবার হচ্ছে সবাই আমার একা, ওদের 2 ছেলে হচ্ছে একা একাই থাকে। আর ওদের জন্য আমি থাকতেও পারলাম না, মন ছুটে গেছে বাড়িতে। দিদিভাই তো কিছুতেই আসতে দিবে না, তো মন থাকলে খারাপ হবেই। আর কিছু করার নেই, সংসার তো আমাদেরকে করতেই হবে, সেটা হচ্ছে দায়িত্ব কর্তব্য সঠিকভাবে, তাই না? তো দিদিভাইয়ের সঙ্গে ঘুরে এলাম, খুব মজা হলো, খুব আনন্দ করেছি। আর দিদিভাইয়ের মন খারাপ, সে তো আমি জানি, কিছু করার নেই। এই তো রাতে বেরিয়ে গেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালোবেসে আমার পাশে থেকো। ভিডিওটা দেখে সুন্দর একটা কমেন্ট করবো, লাইক করবে। যারা নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবে। সবাই ভালোবেসে অবশ্যই